রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করতে গেলেই সাধারণত দুটি কথা আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হচ্ছে সিরাত, আরেকটা হচ্ছে মিলাদ, আরেকটা হচ্ছে সুরত। তা আমরা মূলত সিরাত নিয়ে আলোচনা করব। সিরাত অর্থ হলো জীবনী, আর এই জীবনী নিয়ে এই কারণেই আলোচনা করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাবে নির্দেশ দিয়েছেন, যে আয়াতটি আমি পড়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুতরাং আমাদের যদি অনুকরণ করতেই হয়, অনুসরণ করতেই হয়, কাউকে আইডল, মডেল, আইকন বানাতেই হয়, তাহলে বানাতে হবে কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর এর জন্য বাঁচতে হলে জানতে হবে, মানতে হলেও জানতে হবে। আগে জানা দরকার না? এ কারণে আমরা জীবনী আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, তারপরও আমি সংক্ষিপ্ত এক মিনিট করে মিলাদ এবং সুরত সম্পর্কে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি মুহূর্তে পৃথিবীতে আগমন করেন, যেই মুহূর্তটিকে ঐতিহাসিকগণ নাম দিয়েছেন আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। সেখানে একদিকে অর্থনৈতিক অস্থিরতা ছিল, সুদ, ঘুষ, দুর্নীতি, আরেকদিকে রাজনৈতিক হানাহানি, কাটাকাটি, মারামারি, যেমনটি আমাদের দেশে কিছুটা চালু হয়েছে। এক শ্রেণীর লোকে বলে, হাত থাকতে মুখের কিসের কথা, নাকি? আমাদের পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া সামান্য কিছু না কিছু বেশ কম হলেই ট্যাটা রাকসা যুদ্ধ শুরু হয়ে যায়। আর আমাদের যুবক শ্রেণীর কথা হচ্ছে বয়স কম রক্ত গরম, কি বলে কিনা? এগুলো অধিকাংশ হলো আইএমএ জাহিলিয়া মার্কা স্লোগান, যেটা আমরা ইংরেজিতে বলে মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। ঐতিহাসিকগণ লেখেন যে আরবের ওই সময়ে সমাজ ব্যবস্থা ছিল, রাজনৈতিক ব্যবস্থা ছিল এমন, জোর যার মুল্লুক তার। সামান্য কথা কাটাকাটি নিয়ে তর্ক বিতর্ক, এক পর্যায়ে এটা নিয়ে হানাহানি, মারামারি, যুদ্ধ। আর এই যুদ্ধ লাগলে সহজে আর কোনো থামাথামি নাই। এই ছিল আরবের অবস্থা। নারীদের তো কোনো সম্মান ছিল না, মর্যাদাবোধ ছিল না, ভোগের সামগ্রী ছিল, দাসী হিসাবে ছিল। আবার জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দেওয়ার মতো নিকৃষ্ট ঘটনা প্রচলন ছিল। নাউজুবিল্লাহ, কি ভয়ানক অবস্থা ছিল। সুতরাং সেই মুহূর্তে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবী থেকে আলোর দিশারি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। এই অর্থে সিরাজুম মুনীরা, আলোকবর্তিকা হিসাবে, নূর হিসাবে। কিন্তু অনেকে আমরা আক্ষরিক অর্থে ধরে নিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। রাসূল নূর, ঠিক আছে, কিন্তু ওই অর্থে আলো। যেখানে অন্ধকার, এই অন্ধকার দূরীভূত করার জন্য কি দরকার রয়েছে? আলো। যেমনিভাবে আমরা বলি রাত যত গভীর হয় প্রভাত তত ধারে, গভীর রাত্রের পরেই পূর্ব দিগন্তে লাল সূর্য উঠে আর সমস্ত অন্ধকার বিদূরিত হয়ে যায়। ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে গোটা আরব সমাজ, এমনকি পর্যায়ক্রমে সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবী যখন ঘোর আধারে, অন্ধকার সারা বিশ্ব, মানবতা একেবারে নিঃস্ব, সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আলোকিত সারা বিশ্ব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। আমরা অনেকেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই ওনার পিতা মারা যান। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন এতিম, সেই অবস্থায় পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার শ্রেষ্ঠ বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবার
আক্ষরিক অর্থে আমরা যেরকম মাদ্রাসা স্কুলে কলেজে পড়াশোনা করি সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিদ্যালয়ে পড়াশোনাও কি করেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। দুনিয়াতে উনার কোনো উস্তাদ নেই, উনার উস্তাদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি আগেই বলেছি আমার আলোচনার বিষয় এটি নয়, যদিও আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এটাকেই মূল ফোকাস করে এবং এটা নিয়ে ঈদও পালন করে, ঈদে মিলাদুন্নবী, ঠিক কিনা? আবার আরও ঘোড়া এক শ্রেণী আছে যে বলে সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ রাসূল বলছে আমাদের ঈদ হইল দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর তারা বানাইছে এটাকে সকল ঈদের সেরা ঈদ। আরও ঘোড়া আর এক শ্রেণী আছে, কয় সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো, নাউজুবিল্লাহ। অথচ এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মিলাদ রাসূলের জন্ম, কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয়টা মূলত সিরাত, জীবনী থেকে, নাকি? দ্বিতীয় যে বিষয়টি, জাস্ট এক মিনিট, সেটি হচ্ছে সূরত। সূরত মানে কি? অবয়ব, দৈহিক সৌন্দর্য বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সুঠাম দেহের অধিকারী। স্মার্ট বলতে যা বোঝায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সৌন্দর্যমণ্ডিত সুন্দর পৃথিবীতে কোনো পুরুষ দেখিনি। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে হয়তো হাতে কেটে ফেলতো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তুলনামূলক কিছুটা বড় ছিল, কপাল প্রশস্ত ছিল, নাক তুলনামূলক কিছুটা লম্বা ছিল। যখন ঘাম দিত তখন মনে হয় যেন মুক্তা ঝরত। সুবহানাল্লাহ। যখন মুস্কি হাসতেন মনে হয় যেন মুক্তা ঝরত। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে 7টি পয়েন্ট আলোচনা করব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পুরো জীবনী আলোচনা করা সম্ভব না স্বল্প সময়ে। 7টা পয়েন্ট আলোচনা করব। তাহলে ওনার মর্যাদা সম্পর্কে 7টা কথা বলবো, ওনার গুণাবলী, বৈশিষ্ট্য সম্পর্কে 7টা কথা বলবো, আর আমাদের করণীয় সম্পর্কে যদি সুযোগ থাকে আমি 7টা কথা বলবো। ওনার মর্যাদা সম্পর্কে 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন। প্রত্যেক নবী রাসূলগণ ছিলেন তাদের নির্দিষ্ট কওমের জন্য, জাতির জন্য, একটা দেশের জন্য, ভূখণ্ডের জন্য, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমগ্র বিশ্বের জন্য। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি মর্যাদা, সেটি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন। আমরা বলি না, মিরাজের রাত্রিতে সমস্ত নবীদের তিনি ইমামতি করেছেন। সমস্ত নবীরা ছিলেন মুসল্লি, সাধারণ জনগণ, আর রাসূল ছিলেন সবার নেতা। সুবহানাল্লাহ। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি পরিচয়, আরেকটি মর্যাদা, খাতামুন নবীন, সর্বশেষ নবী। এরপরে আর কোন নবী আসবে না। তাহলে প্রধান অতিথি বক্তব্য দেয় সবার আগে নাকি পরে? পরে, ঠিক কি না? প্রধান অতিথির পরে আর কোনো অতিথি আছে? তাহলে প্রধান অতিথি তো সবার পরে আসবে, এটাই স্বাভাবিক, নাকি? খাতামুন নবীন, আলহামদুলিল্লাহ। তবে এরপরেও কিছু ভণ্ড নবী, মানে নবী দাবিদার, অনেকে নবী দাবি করেছেন কিনা? আমাদের লক্ষ্মীপুর আলিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ইসমাইল হুজুর খুব শক্ত ভাষায় বলেন, যদি কেউ এখনো এরকম দাবি করে আর যদি কোনো মুসলমান তার কাছে প্রমাণ চায়, সেও কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ কোনো প্রমাণ চাওয়ারও দরকার নাই। কিছু বিষয়ে আমরা কট্টরপন্থী,
কিছু বিষয়ে আমরা সাম্প্রদায়িক, কিছু বিষয়ে আমরা মৌলবাদী, ঠিক কিনা? এ ব্যাপারে নো কম্প্রোমাইজ, এ ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন, কোনো সন্দেহ নেই। এই রাসূল যে খাতামুন নবীন, কোনো সন্দেহ আছে? সুতরাং এখন যদি বাইতুল মুকাররমের খতিব অথবা কাবার খতিবও যদি এরকম দাবি করে, প্রমাণ চাওয়ার দরকার আসেনি? নাকি বিনা প্রমাণে বাতিল? কথা বলেন না কেন? বিনা প্রমাণে বাতিল। সম্মানিত উপস্থিতি, আমাদের এতে উপমহাদেশে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে না? করছে। তাহলে এ বিষয়ে আমাদেরকে, এটাও ইমানের অংশ, এটাও কি ইমানের অংশ, আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। দুর্ভাগ্যজনক হলো সত্যি, অনেক মুসলমান, অনেক মানুষ এ বিষয়ে সজাগ এবং সচেতন নয়। এই কাদিয়ানীদেরকে অনেকেই পৃষ্ঠপোষকতা করে। প্রথম আলো পত্রিকা, আরএফএল এর মতো নাম করা ব্যবসায়ী গ্রুপ, তারা কিন্তু কাদিয়ানীদেরকে প্রমোট করে। টেলিভিশন অনেক চ্যানেল, অনেক বুদ্ধিজীবী, আপনারা দেখবেন শাহরিয়ার কবির নাম শুনছেন না? এরা কিন্তু এদেরকে প্রমোট করে। দুর্ভাগ্যজনক হলো সত্যি, মুসলমানদের দীর্ঘদিনের দাবি এদেরকে অমুসলিম ঘোষণা করা, যাতে করে কোনো মুসলমান বিভ্রান্ত না হয়। কিন্তু এখনো সেরকম মুসলিম সরকার তো আমরা পাই নাই, দুর্ভাগ্যের কপাল খারাপ, কি বলেন? সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি সরদারে আল কাউনাইন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, আসবে, সমস্ত মানুষদের সর্দার হিসেবে কাল হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি মর্যাদা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। শুধু নবী নয়, মানুষ হিসাবে পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী এসেছে কিনা? মার্কিন একটা পত্রিকাতে লেখা হয়েছে যে পৃথিবীতে যত মানুষ এসেছে সম্ভবত আলফ্রেড নোবেলের মাথার দাম সবচেয়ে বেশি। প্রায় 1000টি বিজ্ঞান, 1000টি নতুন নতুন জিনিস তিনি আবিষ্কার করেছেন। এরকম বিভিন্ন বিষয়ে, কেউ দার্শনিক, কেউ রাজনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে অনেক বড় সামরিকবিদ কত এসেছে, অ্যারিস্টটল, প্লেটো, আলেকজান্ডার, আসছে না? কিন্তু এই পৃথিবীর যত বিজ্ঞানী, যত রাজনীতিবিদ, যত দার্শনিক, পৃথিবীর অধিকাংশ যারা চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক, যারা ইতিহাস লিখেছেন, তাদের মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধুমাত্র মুসলমানদের দাবি না। মাইকেল এইচ হার্ট, তিনি একটি বই লিখেছেন, বেস্ট সেলার, যে কয়েকটা বই পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, এর মধ্যে অন্যতম দ্য 100। সেই বইতে তিনি অনেক কবি, সাহিত্যিক, অনেক বুদ্ধিজীবী, দার্শনিক, ওই যে বলছি অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, মহাবীর আলেকজান্ডার, নেপোলিয়ন, অনেকের নাম লিখেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ অমুসলিম হয়েও তিনি সবার আগে নাম লিখেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। এছাড়া অনেক সময় সংক্ষিপ্ত, অনেক কবি, দার্শনিক, রাজনীতিবিদ, তাদের অনেক উক্তি আছে। এমনকি মহাত্মা গান্ধী আমাদের পাশে, তারাও কিন্তু রাসূল সম্পর্কে অনেক মহান মহান উক্তি করেছেন। যারাই রাসূলের জীবনী পড়েছেন আশ্চর্যান্বিত হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, এ কারণেই একজন মনীষী বলেছেন, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ সোলজার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল কিপার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। যে পিতা হিসাবে, নেতা হিসাবে, সৈনিক হিসাবে, সেনাপতি হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, আইন প্রণেতা হিসাবে, সব দিক থেকে মুহাম্মদ হলো সুপারম্যান। সুবহানাল্লাহ। কারণ জীবনের যেই দিক নিয়ে আপনি আলোচনা করবেন, এরকম মহামানব পৃথিবীতে আর কেউ আসে নাই। সব বাদ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন স্বামী, ওনার
9 জন বা মতান্তরে 11 জন স্ত্রী ছিলেন। বর্তমান যুগে 2 জন স্ত্রী লেগে তো খুব একটা সুখে আছে এরকম মানুষ পৃথিবীতে কম আছে। কি বলেন? আল্লাহু আকবার! কি ম্যানেজমেন্ট ছিল! ম্যানেজমেন্ট যে বই, ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা বইতেও আছে যে ব্যবস্থাপনা বিভাগেও যারা সবচেয়ে অবদান রেখেছেন এর মধ্যে অন্যতম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, উনার এত সুন্দর ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার আলোকে পরবর্তী খোলাফায়ে রাশিদিনের যেই সুদীর্ঘকাল শাসন, সেখানে এত চমৎকার রাজনৈতিক সামাজিক ব্যবস্থাপনা, এত সুন্দর ব্যবস্থাপনা এর আগে ছিল না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি মর্যাদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কঠিন হাসরের ময়দানে, যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, যেদিন নেতা তার কর্মীকে চিনবে না, সেদিন তিনি আমাদের সুপারিশকারী হবেন। সুবহানাল্লাহ। পিতা যে পুত্রকে চিনবে না, হাসরের ময়দানে তো অনেক কঠিন পরিস্থিতি, দুনিয়াতেও বোঝা যায়। ছাগল কাণ্ডে মতিউর রহমান আর মতিউর রহমানের ছেলের বিষয়ে আমরা জেনেছি যে পিতা তার পুত্রকে প্রথমে অস্বীকার করেছে। এরপরে কিছুদিন আগে আমাদের নেত্রীও তো আমাদের কর্মীদেরকে বিপদে ফেলাই চলে গেছে নাকি? তাহলে কাল কঠিন হাসরের ময়দানে কোনো পীর, কোনো নেতা, কোনো পিতা, কেউ কারো কোনো উপকারে আসবে না। সুতরাং উপকার যদি যিনি করেন, যিনি হাউজে কাউসারের দায়িত্ব থাকবেন, যিনি সুপারিশ করবেন, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এরকম নবীর জীবনী জানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? তাহলে মানতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, 7টা পয়েন্ট বলছিলাম। সর্বশেষ পয়েন্ট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, আর এই মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন। উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী। চরিত্র এমন একটা জিনিস যেটা সামান্য একটু অডিও ফাঁস হয়ে গেলে, একটু ভিডিও ফাঁস হইলে এককার ইজ্জত শেষ। কি বলেন? আমাদের একজন প্রতিমন্ত্রী ছিল টাকলা মুরাদ, কি খেয়াল আছে কিনা? একটা অডিও ফাঁস হয়েছে আর বেচারান মন্ত্রী কি শেষ। তাহলে চরিত্র মানুষের অমূল্য সম্পদ। এ কারণেই একজন মনীষী বলেছেন, when money is lost, nothing is lost. When health or wealth is lost, something is lost. যখন তোমার টাকা হারিয়ে যায় তখন কিছুই হারাই নাই, বাঁচি থাকলে কত টাকা ইনকাম হবে, কি বলেন? আর যখন তোমার স্বাস্থ্য কিংবা তোমার সম্পদ হারায় তখন মনে করলে কিছু হারাইছো। বাট when character is lost, everything is lost. কিন্তু তোমার চরিত্র যখন হারিয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, মনে করলো তুমি সব হারিয়ে ফেলছো, পৃথিবীতে আর 4 আনার দামও নাই। তাহলে এটা তো হইল দুনিয়ার অবস্থা। সবাই তো সব পাঁচও হয় না। 2 কাঁধে 2 মুহুরি লিখতে আছে ডায়েরি, সব অডিও ভিডিও সেদিন ফাঁস হয়ে যাবে, কি ভয়াবহ অবস্থা হবে। তো যাই হোক, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, আর এটা সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সূরা কলমের মধ্যে আল কলম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে পাগল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন পাগল তো তারাই, বরঞ্চ তারা জারজ, যারা আপনাকে অপবাদ দেয়, আর আপনি তো মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ।